so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. হ্যালো বস, হ্যাঁ লাল সোয়েটার পরে আছে, ওকে কিডন্যাপ করে নেব। ঠিক আছে, করে নাও। ওই মেয়ে, বেলুন নিবা? হ্যাঁ নিব। চলো, ওদিকে আরো বেলুন আছে। ঠিক আছে। হ্যালো, তোর ছেলে আমাদের কাছে আছে। যদি ছেলেকে বাঁচাতে চাস 15 তারিখ কলেজে চলে আসবি 15 লাখ টাকা নিয়ে, আর নাহলে ছেলেকে ভুলে যা। হ্যালো হ্যালো হ্যালো। না, যদি ওই পুলিশকে বলে দেয় ওকে এক্ষুনি খেলা শেষ করতে হবে। শুন, ওর বাড়ি হচ্ছে চৌধুরী লেন 320। এক্ষুনি যা, ওর খেলা শেষ করতে হবে তাড়াতাড়ি। আমার এক্ষুনি খবর চাই কিন্তু। ঠিক আছে বস, কাজ হয়ে যাবে। হ্যালো, তুই তো জানিস কি হয়েছিল? আমি আজকে বিদেশ যাচ্ছি। আমাকে বাড়িটা রেখে একা রেখে যেতে ভয় লাগছে। তো তুই না হয় কিছুদিন আমার বাড়িতে থাক। ঠিক আছে, আমি রাতে আসছি। ঠিক আছে রোহান, আমি আসছি। ঠিক আছে। রোহান উঠ। বাড়ি কেমন লাগলো? হ্যালো সিআইডি, মিস্টার মনোজ। হ্যালো স্যার, আপনার বন্ধুর খুনের তল্লাশিতে আমরা এখনো জারি আছি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিকে উদ্ধার করার। আপনি ভেঙে পড়বেন না, ঠিক আছে? আচ্ছা স্যার, এই খুনটা কখন হয়েছে এবং কিভাবে হয়েছে? আপনি এই খুন সম্বন্ধে কি কি জানেন? আমি ঘরটা একটু ভালোভাবে চেক করে আমি নিই। আচ্ছা, বিদেশ গেছিলাম, তখন আমার একা বাড়িটা ছেড়ে যেতে ভয় লাগছিল। তখন আমি আমার একটা বন্ধুকে ডেকেছিলাম একে, দিয়ে আমি বিদেশ থেকে এসে দেখি এরকম ঘটনা। আচ্ছা স্যার, এটা তো খুবই একটা মানে ভয়ঙ্কর ঘটনা। তা তুমি চেক করো, হ্যাঁ, এই ঘরটাতে কিছু যদি পাও। সেরকম তো কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না এই ঘরে। দেখো যদি কোথাও কিছু। আচ্ছা, আহ, আপনার কি মনে হয় যে এই ঘটনাটা কে করেছে? আমি তো কিছু বলতে পারছি না, কারণ আচ্ছা এমনি এমনি কারোর উপর দোষ যেহেতু আমার কোনো লাভ হবে না। আচ্ছা, ঠিকই বলেছেন স্যার। ওইদিকে তো ক্যামেরা রয়েছে, ক্যামেরার ফুটেজটা একবার মনে হয় চেক করতে হতো। সত্যি তো, ক্যামেরা আছে তো ওখানে। স্যার, এই ক্যামেরাটার ছবি কি দেখা যাবে না? ফুটেজ চেক করা যাবে না? হ্যাঁ স্যার, যাবে তো। হবে, এখনই দেখাচ্ছি। আপনারা বসুন। হ্যাঁ, দেখি তো কি কি দেখা এই যে, যাচ্ছে। এই যে। দেখি।
দেখো দেখো দেখো, এখানে দেখো, এই কাগজটা পড়লো, কোথায় পড়লো? এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে তো নেই। দেখো হ্যাঁ, সাদা রঙের। লোকটার নাম নাম রশিদ, বাড়ি মাথাভাঙা। চলো। এই ঘরেও তো কিছু পাওয়া যাচ্ছে না। সত্যি তো, তাহলে অন্য ঘর চলো। চলো। বাড়িটা দেখে মনে হচ্ছে নতুন তৈরি করা। কোনো কিছু পাওয়া যাচ্ছে না। সাকিব তাড়াতাড়ি এখানে এসো। কি আছে? এই যে দেখো। আরে এটা তো সেই খুনেরই লাশ, কিন্তু একে আবার কে খুন করলো? এই ঘরটা একবার আমাদেরকে ভালো করে চেক করতে হবে। তারপর ছাদে যেতে হবে। ছাদে চলো। হ্যাঁ ঠিকই বললো, আগে একবার ভালোভাবে চেক করে নাও ঘরটা। এখানে কিছু নেই। এখানে কিছু নাই, চলো চলো উপরে। চলো। আরে এটা তো ওরই ছবি, যার নিচে লাশ পাওয়া গেল। তার মানে এটা ওরই ফোন। শোনো, আর ফোন নম্বরটা চেক করো, তারপর ফোন শোনো শোনো শোনো, আমার যেটা মনে হচ্ছে কেউ একজন ওকে মেরে ফেলেছে, যার সঙ্গে মানে ও হয়তো পালাবার চেষ্টা করছিল এখান থেকে, তখন এই ফোনটা পড়েছে। তাহলে কিভাবে জানতে পারবো যে একে কে মেরে ফেলেছে? ফোন নম্বর চেক করতে হবে। এ কার সাথে কথা বলেছে লেটেস্ট দেখছি। বস, বস তো বেশিরভাগই তো বসের সঙ্গে কথা বলেছে। বসটা কে? রেকর্ডিং চেক করতে হবে। রেকর্ডিং চেক করতে হবে। চলো ল্যাব। সাকিব এখানে তাড়াতাড়ি আসো, রেকর্ড পাওয়া গেল। পাওয়া গেল? শুনো। হ্যালো, বলছি যার বেটাকে আমরা কিডন্যাপ করেছিলাম তাকে খুন করতে হবে। কেন? কারণ সে যদি পুলিশকে ইনফর্ম করে দেয় তাহলে আমাদের সব কিছু ফাঁস হয়ে যাবে। ঠিক আছে বস, কাজ হয়ে যাবে। ঠিক আছে। তার মানে বুঝতে পারলাম এবার আমরা তাহলে লোকটার কাছে যেতে হবে। সব কিছুর উপরে ওই লোকটা আছে, যার নাম এখানে বস দিয়ে সেভ করা আছে। এই বসের খোঁজ কোথায় পাবো? তাহলে ওই লোকটার কাছে চলো, যার বন্ধু মারা হয়েছিল। গুড, ভেরি গুড। হ্যালো স্যার, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা আপনার বন্ধুর খুনের মামলায় যে তল্লাশিটা করেছিল, সেখানে আমরা একটি খবর পেয়েছি যে আপনার বন্ধুকে যে কিল করেছে সে অলরেডি ডেড। তার লাশ আমরা দেখেছি। তার কাছ থেকে একটা ফোন পেয়েছিলাম আমরা, সেই ফোনের রেকর্ডিং চেক করে জানতে পেরেছি তার উপরে একটা বস আছে। সে তার বসের কাছ থেকে যে নির্দেশ পায় সেই নির্দেশ অনুসারে কাজ করে। তার বস তাকে বলেছিল আপনাকে কিল করতে। কারণ হচ্ছে আপনার ছেলেকে যে ওরা কিডন্যাপ করেছিল, তারপর তো সবকিছু মিটে গেছিল, আপনি ওদেরকে টাকা দিয়েছিলেন, ওরা আপনাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু তারপরেও যদি আপনি বাই চান্স পুলিশকে ইনফর্ম করেন তাহলে তো তারা ফেঁসে যাবে। এই ভয়ে তারা আপনাকে মারতে চেয়েছিল। আপনার যদি অ্যাড্রেসটা জানা থাকে যে আপনার কোথায় টাকা নিয়ে গেছিল মনে হয়, তাহলে আপনি অ্যাড্রেসটা বলে দেবেন। কলোনি 8
কলোনি H2। আচ্ছা এটা কোনটা, যেখানে আপনাকে টাকা নিয়ে ডেকেছিল ওই জায়গাটা না ওর বাড়ি? বাড়ি। ওর বাড়ি। চলো ওর বাড়িতে ঠিক আছে স্যার, আসতে থাকুন। বস লিখো আছে তালা মারো। তাহলে এবার কি করবো? আশেপাশের লোকজন জিজ্ঞাসা করছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে হবে। আমার তো মনে হয় এই বাড়ি লক করে কোথাও পালিয়েছে, কি বলো? হ্যাঁ ঠিক ঠিক। চলো কাউকে জিজ্ঞেস করি। এই বাড়িতে যে থাকে তুমি কি তাকে চিনো? না। বাড়িতে যে লোকটা থাকে তুমি কি তাকে চিনো? হ্যাঁ তাকে চিনি। কোথায় আছে এখন ওই বলতে পারবা? ওই কলোনি দিয়ে মুম্বাই যাবে আজকে। আজকে? ঠিক আছে। বল কেন খুন করেছিলি ওর? ওর টাকার দরকার ছিল, সেই জন্য ওকে খুন করলি? ওকে খুন করে তুই টাকা পেলি? ওকে ফোন করেছি কারণ ওই বলে দিত সবাইকে পুলিশকে গিয়ে, সেই জন্য ওকেও মেরে ফেলে দিয়েছি। আর কেউ কি বলতো? কিডন্যাপের খবর। কিডন্যাপ? মিস্টার মানজ আমাদেরকে যে কিডন্যাপের কথাটা বলছিল, তার বন্ধু কিডন্যাপ হয়েছে, তার বন্ধু ছিল সেই কিডন্যাপেরই কথা বলছে। সেই কিডন্যাপের কথা সেই পুলিশকে বলে দিত, সেই জন্য তুই একটা মানুষের জান নিয়ে নিলি। আর একটা নিতে বাকি ছিল, মনে হয় যেরকম মেরে ফেলতাম, কিন্তু আপনারাই যদি না আসতেন তাহলে ও আসতে গেলে করবো। এই ঝাল এখনো কমেনি। বাইরে এসে সব খারাপ করবে। আর চালা, তোর চালা কি খুন করলো? ওই পুলিশকে বলে দিলে এটা আমি জানতাম না, সেই জন্য ওকে খুব ভাবতেও করে এটা পুলিশ। এই খুনের জন্য তোর তো ফাঁসি হবে।